আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, কিন্তু আমরা অনেকেই জানি না যে রাষ্ট্রপতি কোন আইন বলে পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তীতে কী হবে। চলুন আজকের ভিডিওতে আমরা জানি যে রাষ্ট্রপতি কীভাবে পদত্যাগ করেন এবং রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তীতে কী ঘটনা ঘটে। সংবিধানের 50-এর তৃতীয় অনুচ্ছেদে অর্থাৎ 50-এর 3 নং অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে অর্থাৎ স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগ করতে পারে। অর্থাৎ কোনো রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে সে তখনকার বর্তমান যে স্পিকার থাকবেন তার উদ্দেশ্যে পদত্যাগপত্র দাখিল করবেন। বর্তমান যে আমাদের রাষ্ট্রপতি ছিলেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সে মেজর হাফিজের উদ্দেশ্যে আমাদের বর্তমান স্পিকার ছিলেন যিনি, তার উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে পদত্যাগপত্র দিয়েছেন। এ কোন আইনে আছে? 50-এর 3, বাংলাদেশ সংবিধানের 50-এর 3 নং অনুচ্ছেদে আছে যে রাষ্ট্রপতি স্পিকারকে উদ্দেশ্য করে একটি পত্রযোগে পদত্যাগপত্র দেবেন। এরপরে কি হবে? যখন রাষ্ট্রপতি পদ শূন্য হলো, সেক্ষেত্রে শেষ রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয় বা যেভাবে রাষ্ট্রপতির পদ শূন্য হোক, সেক্ষেত্রে যে তখন বর্তমানে স্পিকার থাকবেন তিনি রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন। কোন আইনে আছে? রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করবেন অনুচ্ছেদ 54 অনুযায়ী। অনুচ্ছেদ 54 অনুযায়ী যদি রাষ্ট্রপতি অনুপস্থিত থাকে বা রাষ্ট্রপতির অসুস্থতা হয় বা অন্য কোনো দেশে যান, সেক্ষেত্রে রাষ্ট্রপতির পদে বসবেন স্পিকার এবং স্পিকার ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতির পদে থাকবেন, অর্থাৎ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন যতক্ষণ পর্যন্ত নতুন কোনো রাষ্ট্রপতি সেই দায়িত্বে না আসেন এবং রাষ্ট্রপতি পদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নতুন করে অন্য একজন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এছাড়াও রাষ্ট্রপতি পদত্যাগ ছাড়াও রাষ্ট্রপতিকে অনেকভাবে অর্থাৎ আরও 2ভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। প্রথমত, রাষ্ট্রপতি যদি অসুস্থ হন বা অসামর্থ্যের জন্য তাকে অপসারণ করা যেতে পারে এবং অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যেতে পারে। এক্ষেত্রে দেখা যাক কোথায় রাষ্ট্রপতিকে অপসারণ এবং কোথায় অভিশংসন করা যায়। অপসারণ বলতে বোঝায় যে আমি সুন্দরভাবে তাকে সরিয়ে দিয়েছি, এটাকে সাধারণত শব্দে অপসারণ বলে। যদি সেই ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতি প্রচণ্ড পরিমাণে অসুস্থ হন, সে কিছু না করতে পারেন, এই টাইপের কিছু, মানে সহজ ভাষায় বলছি যে এরকম কিছু হয়, সেক্ষেত্রে তাকে অপসারণ করা সম্ভব। সেক্ষেত্রে অপসারণের জন্য একটি চিকিৎসা পরিষদ গঠন করবে, সংসদ থেকে একটি চিকিৎসা পরিষদ গঠন করা হবে স্পিকারের মাধ্যমে। সে পরবর্তীতে চিকিৎসা পরিষদ যদি রিপোর্ট করে যে রাষ্ট্রপতি স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। এবং রাষ্ট্রপতি যদি নৈতিকতা বিরোধী কোনো কাজ করেন, রাষ্ট্রপতি যদি সংবিধান বিরোধী কোনো কাজ করেন, সেক্ষেত্রে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের স্বাক্ষরের প্রয়োজনে হবে যে রাষ্ট্রপতিকে অভিশংসন করার জন্য। অর্থাৎ রাষ্ট্রপতি যদি সংবিধান বিরোধী কোনো কাজ করেন, কোনো নৈতিকতা বিরোধী কাজ করেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে অভিশংসন করা যায়। অর্থাৎ অভিশংসন মানে কি? রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরিয়ে দেওয়া। এর পরবর্তীতে কি হবে? যেভাবেই পদত্যাগ করুক, অভিশংসিত হোক বা অপসারণ করা হোক বা যেভাবেই হোক, অর্থাৎ সেই পদটা যখন শূন্য হবে, সেক্ষেত্রে সেখানে বসবেন স্পিকার, অর্থাৎ সেই সংসদের বর্তমান যে স্পিকার থাকবেন তিনি ওই পদস্থ হবেন। পদস্থ হওয়ার পরবর্তীতে যতদিন পর্যন্ত রাষ্ট্রপতি থাকবেন না, ততদিন পর্যন্ত তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন ততদিন পর্যন্ত যতদিন নতুন রাষ্ট্রপতি না আসবে এবং 90 দিনের মধ্যে, অর্থাৎ সংসদ পরবর্তী 90 দিনের মধ্যে যখন বসবে, সেই সংসদে নতুন একজন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। অর্থাৎ আমরা এই ভিডিও থেকে বুঝলাম যে 50-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, স্পিকারের সম্বন্ধ করে একটি পদত্যাগপত্র দিয়েছেন এবং 54 অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে আমাদের রাষ্ট্রপতি অর্থাৎ নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর হাফিজ, তাকে অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন।